হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি শিউরি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে শুক্রবার আর রান্না বসিয়ে দিয়েছি। অলরেডি ভাত হয়ে গেছে আর একটু পাঁচমিশালি তরকারি করব। তা আমি বড়িটা ভাজতে ভুলে গিয়েছিলাম। আগে শুকনো লঙ্কা দিয়ে ফেলেছিলাম ফোড়ন, তা শুকনো লঙ্কার সাথে বড়িটা বেশ ভেজে নিলাম। এখন শীত পড়েছে না, একটু বেশ অনেক রকম সবজি দিয়ে একটু বড়ি দিয়ে তরকারি খেতে ভালো লাগে। সবসময় সব রকম চচ্চড়িতে চিংড়ি মাছ বা মাছের মাথা ভালো লাগে না, একটু গন্ধ গন্ধ লাগে। একটু বেশ বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে। তা আমি ভাবলাম আজকে অনেকগুলো সবজি আছে, শিম আছে, ওলকপি, আলু, পেঁয়াজকলি অনেক কিছু ছিল। তা সেই দিয়েই ভাবলাম যে চচ্চড়ি মতো করে নিই। আর কালকে আমি পাবদা মাছ কিনেছিলাম, সেই পাবদা মাছ আছে। তো সেই পাবদা মাছ বের করে নিয়েছি, পাবদা মাছের ঝাল করব, ডাল এইটাই ভেবেছি। আর চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি, কারণ তরকারি করতে তো একটু সময়ই লাগে না, সেই জন্যে। তা দেখো বন্ধুরা, কড়াতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু পাঁচ ফোড়ন দিয়ে আলু, তারপরে ওলকপি, শিম, বেগুন, টমেটো, পেঁয়াজ সব দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। আর তারপর এতে একটু বড়িটা আগেই ভেজে নিয়েছি, তারপর এটা তরকারি বসিয়ে দেব। তাই এতে একটুখানি সর্ষে বাটা এসব দিলে ভালো লাগে, বাট সর্ষে বাটা না হজম করতে পারি না, তাই সর্ষে বাটাটা একটু স্কিপই করে গেলাম। আগে না একটু ভাবতাম চিংড়ি মাছ দিয়ে করলে বেশ ভালো হয়, কিন্তু চিংড়ি মাছ না, আমার তো মনে হয় চিংড়ি মাছ ছাড়াতে আমার বেশি সময় লাগে। অন্যান্য মাছের থেকে চিংড়ি মাছ আর ছোটো চুনো মাছ ছাড়াতে বেশি সময় লাগে, কারণ না অনেকে আছে পিঠটা না পরিষ্কার করে না, কিন্তু আমার বাবা চিংড়ি মাছের পিঠ পরিষ্কার না করলে আমার কিন্তু ভালো লাগে না। আর একটু উচ্ছে পড়েছিল ফ্রিজে, সেই উচ্ছে আর বেগুন ভেজে নেবো ভাবছি। আর এখানে পাবদা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কালকে সেই সর্ষে শাক কিনে এনেছিলাম, এই সর্ষে শাকটা ভালো করে ভাজা করব, কারণ কালকে ছেলের স্কুলের রেজাল্টে গিয়েছিলাম আর সেই সর্ষে শাক কিনে এনেছিলাম। এই সর্ষে শাকটা খেয়ে দেখবো যে কেমন লাগে। তা অনেকেই বলে যে সর্ষে শাক খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আজকে সর্ষে শাকটা ভাজা করব পেঁয়াজকলি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজকলি দিয়ে, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করব। আর ওইদিকে দেখো, বাটিতে শাকটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে চচ্চড়িটা আমার হয়ে গেলো। শাকটা সিদ্ধ হতে হতে এদিকে আমি চচ্চড়িটা নামিয়ে ফেললাম। এরপর কড়াটা খালি করে শাকটা ভেজে নেব, কেননা আগে যদি উচ্ছে আর বেগুনটা ভাজি তাহলে কড়াটা কিন্তু তেতো, তেলটা একটু তেতো তেতো আমার লাগে, সেই জন্য ভাবলাম যে ওটা করবো। তার ফাঁকে মাছটা ভাবলাম ভেজে ঝাল করে নিই, কারণ অপূর্বর হয়ে এসছে। ও যদি ওর যদি তাড়াতাড়ি হয়, ওকে তবু চচ্চড়ি দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিতে পারবো। আর এই আঁশ ছাড়া মাছ না বড্ড ছিটকায়, বড্ড। তবে পাবদা মাছ দেখেছি অতটা একটা ছিটকায় না, কিন্তু অন্যান্য মাছ কিন্তু ভীষণ ছিটকায়। শিং মাছ তো প্রচুর পরিমাণে ছেটায়। যেহেতু মাছের গায়ে আঁশ থাকে না, সেই সব মাছ কড়াই দিলে কিন্তু একটু চাপা দিয়ে দিয়ে ভাজলে তবেই ভালো। তাই পাবদা মাছ সর্ষে বাটা, পোস্ত বাটা এই সমস্ত দিয়ে করলে বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে, বাট সর্ষে বাটাটা স্কিপই করে যাব। তাই পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ঝাল ঝাল করে মাছটা বানিয়ে নেব। আর সকালবেলা থেকে না কাজ করতে করতে, আর সকালবেলা উঠেই রান্না, মুখ তাড়াতাড়ি নিজের মুখটা ভালো করে ধুয়ে বাসি জামা ছেড়েই এই রান্না বসাতে গিয়ে নিজের খাওয়া দাওয়াই ভুলে যাওয়া হয়। আর যেহেতু আমি চা খাই না, সেহেতু আমার বড্ড সকালবেলা খেতে, আর আমার বিস্কুট খেতে একদমই ভালো লাগে না। তাই আমার না সকালবেলা সেইভাবে খাওয়াও কিছু হয় না। এই করে করেই আমার শরীর খারাপ হয়। বাট কী করব বলো, একদিকে রান্না বান্না, অফিস যাবে, ছেলেরটাও এখন পরীক্ষা হয়ে গেছে, স্কুল ছুটি বলে। তাই যদি ছেলের পরীক্ষা চলতো বা স্কুল চলতো, তাহলে ছেলের পড়া সব কিছু মিলিয়ে হয় না। তার দুধ গরম করে দেওয়া, স্বামীর চা, জল গরম, সমস্ত কিছু, আবার এই রান্না বান্না করতে গিয়ে নিজের আর যত্ন নেওয়া হয় না। এইভাবেই আমাদের বাড়ির মেয়ে বউয়েরা কিন্তু নিজেদের যত্ন নিতেই ভুলে যায়, সবার যত্ন করতে গিয়ে নিজেদের যত্ন নিতেই ভুলে যায়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধু, মাছটা আমার ভাজা হয়ে গেল। এইবারে কড়াতে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নেই, তা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আর যে একটু কালো জিরে ফোড়ন, টমেটো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে জল ঢেলে দেবো। তারপরে ফুটে উঠলে একটু মাছটা দিয়ে দেব। দেখো
জল ঢেলে দিয়েছি। এবার একটুখানি ফুটে উঠলে এর মধ্যে মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। এইবারে একটা শুকনো লঙ্কা ছিল, যেটা শাক ভাজবো বলে শুকনো লঙ্কা ফোড়ন দিলে শাকে হেভি টেস্টি হয়, হেভি স্মেলটা ভীষণ সুন্দর বেরোয়। তাই কালো জিরে, পেঁয়াজকলি, পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ওই সর্ষে শাকটা দিয়ে দেবো। জীবনে এই ফার্স্ট আমি এই প্রথম সর্ষে শাক খাচ্ছি এবং অপূর্ব এই প্রথম খাচ্ছে, তো সত্যি ভীষণ ভালো লেগেছে। আমি আগের বছর থেকে মেথি শাকটাও খাচ্ছি। আমি আগে মেথি শাক খাইনি, কারণ আমার মা করেনি, আমি জানতাম না। কলমি শাক, নোটে শাক, পুঁই শাক, কুমড়ো শাক, লাউ শাক এইসবই খেয়েছি, কাকুর শাক, বাট মেথি শাকটা খাওয়া হয়নি। আগের বছরে খেয়ে দেখলাম ভীষণ ভালো লেগেছে, আলু দিয়ে ভাজা, বেগুন দিয়ে ভাজা। আর এই বছরে সর্ষে শাকটা খাচ্ছি। তো দেখো, এই যে বরমশাই হয়ে গেছে কমপ্লিট সব কিছু, এবার ডিউটি বেরাবে। আর আমাদের পুষিটা দেখো কীরকম নোংরাই বেরিয়েছে, ওই নোংরাই বেরাবে আর তারপরে গিয়েই বিছানায় উঠবে, ওই জন্যই মার খায়। আর এই যে আমার ছেলে এসে গেছে, বাবাকে একটা হামি দিয়ে দিল অফিস যাওয়ার সময়, এখন বাড়ি আছে বলে তাই খেলতে বেরিয়েছিল। আর এই দেখো পুষিটাকে নিয়ে কীরকম আদর করছে, দেখতে পাচ্ছ? কোলে নিয়ে নাচাচ্ছে কীরকম, দেখো তুমি তাহলে। আর মুখটা এত মিষ্টি না, দেখলে না। হাই ফ্রেন্ডস, এখন তো বাজে 11টা, সমস্ত কাজ মানে কাজকর্ম সব মিটে গেছে। এবারে হচ্ছে বাসি কাজ তো হয়ে গেছে, দিদি করেই দিয়েছে, করে যায় যেটা ঘর মোছা, বাসন মাজা, রান্নাটাও হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করব, করে আর স্নানটা হবে। এখন 11:30 বাজে। আজকে কর্তামশাই একটুখানি দেরি করেই অফিস গেল। আর তোমাদের দেখাই, দাঁড়াও, পরে নতুন র্যাকটা কেনা হয়েছে, এইটাকে ওই সাইডটাই করব। এই যে র্যাকটা, এই র্যাকটাকে ওই সাইডটাই করব। ওইখানে ওইগুলো আছে, এইগুলো সব র্যাকে উঠবে। র্যাকটা ঠিকঠাক মতো ফিটিংস ছিল না বলে হয়নি। আগের দিনে অপূর্ব আমাদের ওই সমস্ত করে দেয়। এগুলো ফ্লিপকার্ট থেকে, অনলাইন থেকে কেনা হয়েছে, এবারে নিজেরাই ঘরে ফিটিংস করে নেওয়া হয়। তো এটা ওখানটায় রাখা হবে, রেখে আর ওটা গোছাবো। ছেলের বিকালে কম্পিউটার আছে, দেখা যাক, ও যদি চলে যায় তখন হচ্ছে যে এটা কাজটা করব। কারণ এখনও করে নিতে পারি, একটুখানি রেস্ট নিই, একটু মায়ের সাথে কথা বলে নিই, তারপরে হচ্ছে দিনে একবার না মায়ের সাথে কথা বললে মানে ভালো লাগে না। চলো, পড়ে এসেছে। আর এইখানে এই যে পরশু দিনকে যে রান্নাবান্না সব হয়ে গেছে, এখানেই সমস্ত কিছু আছে। আর এই যে এইটা হচ্ছে যে পরশু দিনকে এসছে, বড্ড নালে উনুনে জল গরম করতে হতো, গিজারটা এখন লাগানো হয়নি, এটা দিয়েই কাজ মিটে যাচ্ছে। তো চলো এটা দিয়েই হয়ে যাক, বেশ ভালো বাজাজ কোম্পানির। ব্যাস মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে সেই হিটারটা কিনেছি, এই যে জল গরম বসিয়েছি, এটা প্লাস্টিক বালতির মধ্যেও কিছু হবে না, সেফ থাকবে, এই জন্য ওতেই বসিয়েছি। ওতে আজ 2 দিন ধরে ওটাতেই করা হচ্ছে। আর এইখানে আমার এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর অলরেডি 1:30 বাজে, বা স্নানে যাবো। স্নান ফান সব কমপ্লিট হয়ে গেছে, 2টো বাজে, এবারে খেতে বসবো। আজকে ফাইনালি কী রান্না হয়েছে দেখাবো, কিন্তু তার মধ্যে অপূর্ব আর্ধেক কিন্তু খেয়ে চলে গেছে, ঠিক আছে? ওইদিকে আলোটা পড়ছিল, মুখে দেখা যাচ্ছিলো না, মানে অপূর্ব খেয়ে নিয়ে চলে গেছে। যেটুখানি অবশিষ্ট আছে টুকটাক সবগুলো দেখাচ্ছি কী আজকে রান্না হয়েছে। চলো, এখানে তো ভাত হয়েইছে, এই যে আমার আর ছেলের আছে। আচ্ছা, এইখানে পাবদা মাছের ঝাল, আর এই শাক ভাজাটা এখানেই রেখে দিয়েছি আমার মতো। আমি আর উচ্ছে বেগুন ভাজাটাও নিয়ে নিই, ওটা ওকে দিয়ে দিয়েছি। এটা পাঁচমিশালি সবজির তরকারি, আর এই হচ্ছে ডাল, বাবুর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ হয়েছে। আর এইখানে আমাদের পুষি মহারাজ চলে এসছে। মেয়ে, কি মেয়ে? ওর কদিন খুব শরীর খারাপ হয়েছিল, একদম মানে আমরা কান্নাকাটি পড়ে গিয়েছিল। পোষা বলতে বাড়িতে এসে আছে, একসাথে খাওয়া দাওয়া হয়, খেতে দিয়ে দিই, তো মানে সেটা মানে প্রচণ্ড কষ্ট, মানে ওর পেটে ইনফেকশান হয়ে গিয়েছিল মনে হয়, জানি না। তা ডাক্তার দেখাতে বলে এখন ফ্লু হচ্ছে, সেই ফ্লুই চলছে, মানে প্রচণ্ড কান্নাকাটি হয়ে গেছিলো, মানে মরে যাবে এরকম একটা অবস্থা। যেটা হয় বাড়িতে থাকতে থাকতে, একটা পুষেছি নয়, ও হট করেই চলে এসেছিলো। যারা আমার আগের ব্লগ দেখেছো জানো, মানে হট করে চলে এসেছে। আর তখন খুব ছোটো, জুন মাস, হ্যাঁ জুন মাস নাগাদ এসছে আমার ছেলে জন্মদিনের আগে, তখন একদম মানে ছোটো, 1-1.5 মাসের হবে এটা। তা তখন থেকে হচ্ছে যে ভীষণ মানে ওর প্রতি একটা মানে মানুষ বা পশু থাকলে যেটা হয়, তার প্রতি মানে খাওয়া, একটু মাছ দেওয়া, একটু ক্যাট ফুড কিনে আনা, এই সমস্ত করা হয়।
আর এত অসুস্থ হয়ে পড়েছিল, ভাবছিলাম আর বাঁচবে না মানে খুব। তো যাই হোক, ডাক্তার দেখি এখনও অনেক সুস্থ। এখন এবার খিদে পেয়েছে, পায়ে প্যা 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 করেই যাচ্ছে। চলো ভাতটা বেড়ে দিই। ছেলের থালা রেডি করেছি, এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, ওকে একটু ঘি দিয়ে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দেবো ডাল দিয়ে। চলো। ইভিনিং ফ্রেন্ডস, আর আমি সন্ধেবেলায় চলে এসেছি, ছেলে কম্পিউটার চলে গেল, আর আমি এখানে দেখো দুধ গরম করছি, আর এই যে চাল নিয়েছি, পায়েস রান্না করবো। আর এদিকে কড়াটা গরম বসিয়েছি, ঘি দিয়ে আগে চালটাকে ভেজে নেব, তারপরে হচ্ছে যে ওই দুধে ফুটতে দেবো। তো চলো পায়েসটা রান্না করে নিই। চালটা দেখো একটু তেজপাতা দিয়ে ভাজছি। আমার নতুন গুড়ের পায়েস দেখো রেডি হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ। আর এইদিকে হচ্ছে ময়দা মেখে রেখেছি, ডালপুরি করব। ডালটা পুরো কড়াই নেড়ে নিয়েছি, দেখো এরকম ঝরঝরে হয়ে গেছে। আর এইদিকে পায়েসটা রেডি। দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, পায়েসটা তো করলাম, তারপরে এই যে করেছি ডালপুরি। ঠিক আছে, বসে বসে ভাবলাম কি করি ডালপুরি। আর এখানে করেছি দেখো ছোট ছোট খোসা শুদ্ধ আলু কেটে আলুর তরকারি, দেখতে পাচ্ছ। বাবুর খাওয়া হয়ে গেছে, কম্পিউটার থেকে এসে খেয়ে নিয়েছে, আর আজকে আমি এই রান্নাটাই হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে এই পর্যন্তই। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে। খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চলো টাটা, বাই বাই। আর যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক করে দিও। টাটা।